জীবনে মিশবে না, তোর চরিত্রে লেগে গেছে, তোর চরিত্র খারাপ। তোর মতো একটা চরিত্রহীনের সাথে রিলেশনে থাকা ইম্পসিবল। তুই ভালো করে শুনে রাখ, আমি আজকে মরবো মানে মরবো, আর আমার মরার জন্য দায়ী থাকবি তুই। সবাই ভাই আজকে তো বেরিয়ে গেলাম, তো অনেকেই বলতো ধামাকাদার ব্যাংক ধামাকাদার ব্যাংক। আজকে বলো কি প্র্যাঙ্ক হতে চলেছে বলো, তোমাদের আজকে কোনো আইডিয়াই নেই ভাই। বলো 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 কি প্র্যাঙ্ক হতে চলেছে, কমেন্ট করো বন্ধুরা, কমেন্ট করো কি প্র্যাঙ্ক হতে চলেছে, বলো বলো বলো। আজকে তোমাদের আইডিয়ার বাইরে, তোমাদের ভাবনার মধ্যেই আসবে না আজকে কি প্র্যাঙ্ক হতে চলেছে ভাই। আজকে যে কি বোম ফাটবে আমি শুধু তাই ভাবছি, তোমরা শুধু অপেক্ষা করো। সো গাইস এখানে একটা ইমাজ শো হচ্ছে দেখতে পাচ্ছ, আর কিছু বলতে হবে বলো এবার। গাইস তোমরা ঠিক ধরেছো, আজকে হতে চলেছে লাভ বাইট প্র্যাঙ্ক। বাড়িতে ছিল মার লিপস্টিক, তো মার লিপস্টিক দিয়ে কাহিনী করে ফেলেছি। আজকে আমার যে কি ধোলাইটা হবে, আজকে পুরো ধোলাইকে শেষ হয়ে যাবো। আজকে ধোলাই মাটি অন্ধকার। আমার মার লিপস্টিক দিয়ে লাভ বাইট করে ফেলেছি ভাই। জীবনে তো কেউ লাভ বাইট দিল না, কি করব ভাই। এই আমার মানে শিখতে, এটাই আমি শিখেছি আর কি। জীবনে শিখিনি যে কিভাবে লাভ বাইট নিতে হয়, জীবনে লাভ বাইট কেউ দেয়নি, মানে কপাল এত খারাপ কি আর বলবো। তার জন্য আমি মার লিপস্টিক দিয়ে কেলোকীর্তি করে নিলাম। সো ভাই আর একটা কথা, তো আজকে বিষয়টা এমনভাবে হবে, এবার আমি দেখেছো তোমরা ছবিতে তো দেখতেই পেলে, আমি এমনভাবে রেখেছি আর পরেছি একটা ঢোলা ঢালা শার্ট, তো আশা করি ও চোখে বাঁধবেই। মানে জিনিসটা আমার এমনভাবে করা না, চোখে বাঁধবেই ভাই, মানে বাঁধতে বাধ্য। মাঝখানে একটু নাটক ফাটক নাই করবো নি, যদি দেখি যে চোখে ধরে গেল তো গেল, যদি না ধরে চোখে তাহলে বলো তো কেমন করবো, এমন করবো ইস রে আজকে কি গরম লাগছে, ইস একটু ছাট মার একটু খোলার একটু নাটক করবো, একটু হাত মাত দিয়ে, মানে চোখে আমি ধরাবোই আজকে, মানে যে করে হোক আমার টার্গেট একটা চোখে ধরানো। কারণ চোখে না ধরালে তো আর কাহিনী হবে না। সামনে মামকে দাঁড়াতে বলেছি, মামকে আগে নিয়ে নেই। এখন ঢাকা রেখেছি কারণ হচ্ছে বলো তো কেন, এখন যদি বাড়ির সামনে দেখে তো বাড়ির সামনে একটা সিনক্রেট হয়ে যাবে, তো এটা বিরাট খারাপ ব্যাপার। তো সেখানে আমার ইজ্জত মান সম্মান চলে যাবে, তো শেষ একবারে, মান সম্মান ফান সম্মান সব শেষ, ইজ্জত ফিজ্জত সব চলে যাবে ভাই। আমার ধুলোয় মাটি অন্ধকার হয়ে যাবে। আমি কিন্তু তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বলে দিচ্ছি। এই চিল্লাবি না বেশি, আসছি। দেরি করলে কেন এত? আরে ওই যে আসার পথে একটা বান্ধবী বাড়ি গেছিলাম, অনেকদিন যাই না, ওদের বাড়িতে আপ্যায়ন করে ভালো করে, গেলে চা ফা দেয়, দেরি হয়ে যায় কথা বলতে বলতে। আজকে বেরোনোর কোনো দরকার ছিল না, আমাকে বলতে পারতে যে একটা বান্ধবীর বাড়িতে যাব, তাহলে বলতাম পরে একদিন যাব। তুমি এর পরের দিন থেকে এসে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবা, আমি তারপরে রেডি হবো। 5 মিনিট দাঁড়িয়েছিলাম, 5টা মিনিট জীবন আমার নষ্ট হয়ে গেল ভাই তোমার জন্য। আর আমার যে মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা নষ্ট হচ্ছে, কি দরকার ছিল? এমনি দরকার ছিল গিয়ে নিয়ে, মানে ওই যে অনেকদিন যাই না, ওর মা আবার আজকে যেতে হলো, ওর মা আবার কল করেছিল। আজকে যাব, বেরোবো, চো ঘুরে আসি একদিন। না না আমার এখন সময় না, আমি এখন বান্ধবীকে নিয়ে বিজি থাকি। তো নাটক করছে আমার সাথে? না না সত্যি, বান্ধবীকে নিয়ে বিজি থাকো, তাহলে বান্ধবীকে নিয়ে ঘুরতে যাবা। ও যাই মাঝে মধ্যে। যাবো নি, কবে যাবি বল? তাহলে চল একদিন আমাদের বাড়িতেই চল, আমার বাবা মার সাথে একটু কথা বলবি বসে। না রে, আমি কাল এর আগের দিন বলেছিলাম চ মিষ্টি দিয়ে আসি। তুমি জানো এখানে কি হচ্ছে? তুই হাসছিস? হাসলে কোথায়, দেখা যাবে না এগুলো, লেগেছে পরে। আরে কি মুশকিল, এক ধাক্কা মারবো নিচে পড়ে যাবি, দেখি মুন্ডুর চাপাল। উঁচু কর, আমাকে দেখতে দে ভালো করে। কি এটা? লেগেছে পড়ে গিয়ে। গলায় কাল লাগে? পড়ে গিয়ে হাতে পায়ে লাগে, পড়ে গিয়ে গলায় কাল লাগে? পড়ে গিয়ে লেগেছে, বলা যাবে না, এটা কিভাবে লাগলো বলা যাবে না। আমার তো এটা অন্যরকম লাগছে, তো মুন্ডু ঘুরা তো। আমাকে কি তুমি গাধা পেয়েছো? আমার কিন্তু এটা অন্যরকম লাগছে। কিরকম? কোথা থেকে কি করে এসেছিস তুই? কোথাও কিছু করিনি। তোর আজকে এতক্ষণ লাগলো কেন? গলায় কি করেছিস? সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোনোদিনও গলায় লাগে না। আচ্ছা বান্ধবীর বাড়িতে কি করতে গেছিলে আজকে? ওই যে চা খেলাম, চা 2 পিস কেক মারলাম। খেতে গেছিলি? সত্যি করে বল কি করে এসেছিস? এই খাওয়ার ইচ্ছা হলে আমি কি করব? কে গেছিল বাড়িতে বান্ধবীর? আমি একাই। তুই কি ইয়ার্কি মারছিস আমার সাথে? আরে সত্যি, বান্ধবীর বাড়িতে ওই আমি ছিলাম, ও ছিল, আর ওর মা হচ্ছে চা বানিয়ে কোথায় এটা চলে গেল, বাবা তো বাইরেই থাকে। তুই একা একা ওদের বাড়িতে ছিলি?
তোর লজ্জা করলো না? না, ওর মা চা বানিয়ে চলে গেছে, আমি কি করবো, এমনি ছিলাম কথা মতো। গলায় কি করেছিস বলতো? এটা কোনোদিনও লাগার জিনিস না। গলায় লাগারি জিনিস রে, পড়ে গিয়ে লেগেছে তো অ্যাকচুয়ালি, কি বলবো। আমি যদি ধরতে পেরেছি রে, বল বল কি করেছিস? তাড়াতাড়ি ভদ্রলোকের মতো সত্যি কথা বল। তুই আমার সাথে অভদ্রজনক ব্যবহার করছিস কেন এরকম? তোর এত সাথে- পড়ে গিয়ে লেগেছে, তোর কি তোর বিশ্বাস নেই? তোর সাথে আমি তাহলে ছবি ছবি তুলে আমি হচ্ছে একজনকে পাঠাই, দেখি ও কি বলে। কাকে? গলায় করে না সিঁড়ি থেকে পড়ে গেলে লাগে না? হ্যাঁ, আমি ছবি তুলে মামুনিকে পাঠাচ্ছি, দেখি মামুনি এই কি না, বলে। এই আর না, আমি বাড়িতে খুব কষ্ট করে এই পুরো ফুল 60 বোতাম আমি আটকে রয়েছি 2 দিন ধরে। এই 2 দিন ধরে মানে আজকের থেকেই। फंस गया सी है। বলবো কিসে লেগেছে মনে পড়েছে আমার, কি আমার মনে ছিল না, আমার মশা কামড় দিয়েছে এখানে, সত্যি মশা। মশা কামড়েছে না? হ্যাঁ, মশা কামড় দিয়েছে। কামড়েছে? কোন মশা কামড়েছে? ম্যালেরিয়ার মশা না ডেঙ্গুর মশা? না বড় মশা না ছোট মশা? ওই বড় ধরনের মশা, এর জন্য এত বড় দাগ। তুই তুই কি আমাকে পাগল পেয়েছিস? আমি কিছু বুঝি না। কোথায় মুখ কালো করে এসেছিস? কোথাও না, এর কিছুই না, এটা তুই কিছু একটা করেছিস। করিনি। তুই আমাকে ইমা, কথা না বুঝলে আমি কি বড় হইনি? তুই দূরে যাচ্ছিস কেন, কাছে আয়। ছি, আমার আর মান সম্মান থাকলো না। আরে কামড়, তাই কার বাড়িতে গিয়ে কি করে এসছে ভগবান জানে। আরে কিছু করার নেই, এটা মশা কামড় দিলে এমন হবে। দেখাবো কি করে লোকের সামনে? কামড় দিয়েছে মশা। থাকা সত্ত্বেও নাকি বান্ধবীর বাড়ি, ধুর। বান্ধবী আর ও একা ছিল, ভাবা যায়? তাহলে একা থাকবো না? কি? আরে আমার কোনো বন্ধু, আমার মা বাবা না থাকলে আমার বাড়িতে আসে? আমার তো কোনো বন্ধুই নেই। তোর আবার বান্ধবী আছে, তুই বান্ধবীর বাড়িতে গিয়ে নাকি বান্ধবী আর ওই ছেলেটার সাথে মানে তুই আর ওই আরে ওই বান্ধবীকে চিনিস তুই? বলবো নাম? পিতি পিতি। তুই আরে মনে নেই? হ্যাঁ, আবার একটুখানি গেলাম। আবার গেছিস? তুই আবার গেছিস? হ্যাঁ গেলাম, ওই যে অনেকদিন ধরে দেখা হয় না তো পিতির সাথে। পিতি শোনা সেই। কোথায় মুখ কালো করে এসছে ভগবান। আরে মশা কামড় দিয়েছে। ওর সামনে মুখ দেখা, এ দেখ, ডেঙ্গু মশা এত বড় বড় হয়। সামনে মুখ দেখাতে পারবো না। আমার কথা শুনবি তো? সত্যি কথা বলবি হ্যাঁ কিনা? এখনো বলছি, তুই সত্যি কথা বল। আমি বল। আমি কিন্তু না হলে পিতির বাড়ি যাব এখন। দে- আমি পিতির বাড়ি আচ্ছা, যাবো হ্যাঁ কিনা? নাম। তুমি কুকাজ করে এসছো, এখন তুমি চাদর দিয়ে ঢাকছো। হ্যাঁ, জীবনে মিশবে না, তোর চরিত্রে লেগে গেছে, তোর চরিত্র খারাপ। এখনো তোর কাছে সময় আছে, সত্যিটা বল। আমি সত্যিটাই তো বলছি ভাই, ডেঙ্গু মশা কামড়েছে তো, এত বড় মশা তো কামড়ালে তো দাগ হবেই। আচ্ছা, বাজে লাগছে দেখে তো চাদর দিয়ে ঢাকছি। কোন বাড়িতে ডেঙ্গু মশা কামড়েছে? কি? কোন বাড়িতে ডেঙ্গু মশা কামড়েছে? আমার বাড়িতে ডেঙ্গু মশা এসেছিল। ও, তাহলে মামনি নিশ্চয় জানে। না, আরে মশা আসলে মানুষ জানবে কি করে? তো বড় মশা যখন তোকে এখানে কামড়ালো, তাহলে নিশ্চয়ই মামনি দেখতে পাবে। তোর যে কোন ডেঙ্গু মশা কামড়েছে আমার বোঝা হয়। হ্যাঁ। এখন আমি বলছি, তোর কাছে টাইম আছে। আচ্ছা তুই বলবি না তো? আমি না, না, না। আমি বাড়ির লোকদের নিয়ে আমি প্রীতির বাড়ি যাচ্ছি। তুই সত্যি কথা বল, এখন তো আমি সময় আছে। আমি যদি এখান থেকে চলে যাই না রাগ করে, আমি কিন্তু প্রীতির বাড়িতে বাড়ির লোক নিয়ে যাব। তোর বাড়ির থেকে লোক নিয়ে যাবো, আমার বাড়ির থেকে লোক নিয়ে যাবো, আমি বলে দিলাম। এ মা, তুই আমার কথা বিশ্বাস করছিস না? আমি বিশ্বাস করি না, কেন? কারণ তুই সেই পর্যায়ে পড়েছিস না, তোকে আরে এটা ভিটামিনের দাগ। এই মুখ কালো করে এসছিস না লোকের বাড়ির থেকে? না। একটা চড় মারবো গালের ভিতরে। আরে ওরকম না, মানে ব্যাপারটা হচ্ছে কি বলি, আমি এখন কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বলার মতো। কারণ তোর বলার মতো কোনো ভাষা নেই। কেন? তুই একটা অকাজ করে এসেছিস, আর এসে নিয়ে এখানে বড় বড় ডায়লগ দিচ্ছিস তুই। মে করু তো সালা ক্যারেক্ট। আমি এখান থেকে বাড়ি যাব এখন। হ্যাঁ, গিয়ে? বাড়ি গিয়ে দুই বাড়ি থেকে লোক ডাকবো, হ্যাঁ। একের পিতের বাড়িতে যাব আমি। তুই কোথা থেকে কি করে এসেছিস? পিতির বাড়ির লোক তো জানে না। আমি- এই মানে বুঝতে পারছিস না? পিতির বাড়ি মানে আমার ওর বোঝা বাড়ি। হয়ে গেছে তুই। আরে শোন শোন শোন, ওর বাড়ির লোক, তোর সাথে রিলেশনে থাকবো না। না ওর বাড়ির লোক তো জানে না আমি গেছিলাম, কারণ ছিলই না, গাড়িতে কেউ ছিল না, আমি এমনি গেছিলাম, ও জানে না কেউ। আমার বোঝা গেছে তুই কি এই- করে এসেছিস। আমি তোর সাথে রিলেশনে থাকবো না। আমি মামনিকে এখন বিষয়টা জানাবো, জানিয়ে আমি দুই বাড়ি থেকে লোক আনবো, এনে ওর বাড়িতেও নিয়ে যাবো। ওর বাড়িতে গিয়ে বলবো যে ও তোমাদের বাড়িতে এসেছিল,
প্লাস তোমার মেয়ের সাথে একা ছিল ঘরে। फंस गया सी है। এখন বলছিস যে ওর মা নাকি ছিলই না, ওর মা নাকি কিছু জানেই না তুই ও বাড়িতে গেছিস। আরে তুই বুঝতে পারছিস না, তুই কোন মুখে একটা মেয়ে একা ছিল তুই ওদের বাড়িতে গেলি? তুই প্রীতি যা পারবে খেতে দিতে ওর মা কি পারবে নাকি? তাই কান্না করছিস? রিলেশন থাকবো না, না না। কান্না করছিস কেন? আমার তোর সাথে রিলেশনে থাকার ইচ্ছে নেই, এক ফোঁটা ইচ্ছে নেই। তুই একটা চরিত্রহীন, তোর মতো একটা চরিত্রহীনের সাথে রিলেশনে থাকা ইম্পসিবল। বুঝতে চাইছিস না? আমি রাস্তায় বেরোবো, আমাকে লোকজন বলবে যে তোর বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে হচ্ছে একা ছিল, তখন থেকে এসছে বাড়িতে, কিছুক্ষণ সময় কাটিয়ে এসছে, আমি ওটা শুনতে পারবো না। আমার তোর মতো ছেলে লাগে না। শুনতে পারলি দেখতে তো পারবি। একটা মশা কামড়েছে, হ্যাঁ। তুই এখনো মিথ্যা কথা বলবি? আরে মশা কামড়ে? আমি জিজ্ঞাসা করছি। এই না, কাকে? প্রীতির নাম্বার আছে আমার কাছে, এই আমি জিজ্ঞাসা করছি। প্রীতির নাম্বার কি করে আসলো? তুই এর আগে ফোন করেছিলি না আমার হ্যাঁ। ফোনে? আমি সেভ করে রেখেছি, আমি প্রীতিকে ফোন করছি। দেখ তুই যতই বলিস না কেন একটা অ্যান্সার আসবে, সেটি বর্তমানে ব্যস্ত আছে। এই অ্যান্সারই আসবে। যতবারই কথা বলতে চাবি এই অ্যান্সারই আসবে। দেখ আবার কর। এই নম্বরে আপনি কল করেছেন বর্তমানে ব্যস্ত আছে। কি করেছিস তুই? কি যে এটা আগের থেকে বলা ছিল আমার ওকে। তুই আরে! এতদিন ধরে ঠকালি, তুই এই ঠকাইনি, তুই ঠকাইনি, আমি আগেই বলে রেখেছিলাম যে ওর মাথা খারাপ তো কল করতে পারে। তোর আর কতগুলো মেয়ের সাথে তো সম্পর্ক আছে আমি জানি না, তুই আমাকে ঠকেই যাচ্ছিস দিনের পর দিন। আমি তোর সাথে রিলেশন থাকবো না, আমি মাকে বলছি। এই কাউকে কল কেন? করবো না আমি, এবার মাকে সোজা হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠাবো, আমি বলবো প্রীতি, প্রীতির সাথে কথা বল। প্রীতিকে আরেকবার কল করে দেখ, দেখ আবার বলবে ব্যস্ত আছি। তুই ঠকছিস দিনের পর দিন, আমার তোর মতো ছেলে দরকার নেই। তা আমি তো থাকবো তোর মতো রিলেশন। আমি তোর সাথে কোনো রিলেশনে থাকবো না, তুই একটা বাজে ছেলে। कोई बात नहीं, हम तो चूतिए हैं। আমি থাকবো না, আমি বাড়ি যাবো। হ্যাঁ আমি তোর সাথে কোনো আমি তোকে ব্লক করে দিচ্ছি। এই না, এই ব্লকটা করিস না, এই ব্লক করিস না। শোন আমার কথা শোন, হাত এই শোনো না। হাত ছাড়, এই হাত ছাড়, হাত ছাড়। না না, এ হাতে মেরি হাত মে তেরে হাত। আমার তোর মতো এই কি? ছেলে দরকার নেই, তুই চরিত্রহীন একটা ছেলে। তুই যাবি নাকি আমি যাবো? আমি যাবো না, তুই যাবি কি আমি যাবো? যাবো না আমি। আমি মরবো এখন, তুই দাঁড়া। এই মরবি মানে? ছাড় ছাড়, আমি মরবো মানে এখন। মরবি মানেটা কি? আমি ভয়, আমি জলে ঝাঁপ দেবো, নয় আমি বাস ল্যান্ড মরে যাবো। ছাড় ছাড়, ই মরবি মানে কি? শোন, এ মরবি কেন? ছাড় তুই। এ মরিস না, আমাকে নিয়ে মর। তুই ভালো করে শুনে রাখ, আমি আজকে মরবো মানে মরবো, আর আমার মরার জন্য দায়ী থাকবি তুই। লুকাচ্ছি, লুকাচ্ছি, এই লুকাচ্ছে, লুকাচ্ছে তুই ছুবি না আমাকে। লাগে। এ মরিস না, দে রুমালটা দে, আমার একটু গরম লাগছে। দিবি তো রুমালটা দে। একটা জিনিস দেখবি? হ্যাঁ একটা জিনিস দেখবি? আমি তো কোনো জিনিসই দেখবো না, তো একটা ফালতু ছেলে। এই তাকাবি তো, এ আমার দিক তাকা, আবার বলবি পরে এই টাকা না, আমার দিক টাকা, একটা জিনিস দেখাবো, দেখা টাকা। মেরি হাত মে কি এটা? ছি। এটা লিপস্টিক, তোমার শাশুড়ি মার, তোমার শাশুড়ি মার লিপস্টিক। प्यारी समझ गई। তুই আর কি মারছিস আমার সাথে? মর, আমি বাইচে যাবো জীবনভর। জীবনের জন্য অসুই নামছিস কেন আবার? জীবনের মতো বেঁচে যাবো বললে, বাইরে বলছি। আমি সারা জীবন নিশ্চিন্ত। এরপরে তো এটা নয় প্র্যাঙ্ক করলাম, এরপর সত্যি সত্যি তোর সব কিছুতে প্র্যাঙ্ক, ভাল লাগে না আমার। শুনবি তো, এটা নয় প্র্যাঙ্ক করলাম, এরপর না সত্যি সত্যি একটা নাটক করবো, সে লিপস্টিক দিয়ে করবো। তুই সত্যি মরে গেলে যে আমার কি সুবিধাই হবে ভাব, আমার শোনাই সুহাগা। এটা লিপস্টিক দেখ, গলায় দেখ না, এবার দেখ আছে। আমার ভাল লাগে না। আজকে আমি যদি না মরি, আজকে আমি যদি না মরি, তুই আমাকে ছুবি না, তুই চরিত্রহীন। ছি ছি ছি, এতদিনে ভালোবাসা একটুখানি বিশ্বাস নেই। দাঁড়া দাঁড়া, তোর কাছে আমার একটা বিশ্বাস কথা আছে, বলছি মুছবি না আমার লিপস্টিক। ব্যাং মুছছিস কেন লিপস্টিক? আবার গলায় লেগেছে, এমনি মুছ যাচ্ছে না। তুই প্র্যাঙ্ক করছিলি না? আরে ইয়ার, দিলি তো। বাড়ি গেলে এখন কি বলবো? এখন লিপস্টিক আমি বলে দেবো ফোন করে তুই কোন মেয়ের সাথে থেকে এসেছিস, এই! তারপর দেখবো।
প্র্যাঙ্ক যেটা করেছিস না সেটা সত্যি বানিয়ে দেবো তোর কথা এই তোর আরে ভাই লিপস্টিক এটা তোর কথা তো মামনি বিশ্বাসও করে না, আর আমি কি করে বিশ্বাস করবো এটা মামনের লিপস্টিক? হতে তো পারে কার বাড়ি থেকে কি করে, এ মার দিব্যি বলছি মার লিপস্টিক, হয়তো কিছু করতে গেছিল, হয়তো লিপস্টিক ওই মেয়েটা পড়েছিল লিপস্টিক মার দিব্যি লিপস্টিক ভাই আমি দিয়েছি বাড়িতে। এই যে তুই কিন্তু ভাই খেলা খেলছিস, বাড়িতে যদি বলিস রে তুই হাসি থেকে বুঝে যাচ্ছে। আমি বাড়িতে বলবো তুই যেটা প্র্যাঙ্ক করছিস না আমার সাথে এতক্ষণ ধরে করছিলি, আমার আরে মাথা ছি গরম করালেই আমি ওটা সত্যি বানাবো, তুই দাঁড়াতে বাড়ি যা খালি। এটা তুই কিন্তু ভাই আমাকে মুরগি বানিয়ে দিলি ভাই, তুই হাসি কিন্তু আমাকে এক ঠাস কামাই দেবো। তুমি তখন থেকে খেলা খেলছো আর আমি তোমাকে ছেড়ে দেবো তুমি ভাবছো? আমি তুই বাড়ি যা, আমি বলবো যে কোন মেয়ের সাথে কি করেছে দেখা সারা গায়ে লিপস্টিক। আরে তুই তো ভরালি, যা তুই খেলে আজকে বাড়ি, তুই তো ভরালি। আমি তোকে বাস খাওয়াবো আজকে, যা তুই খেলি বাড়ি। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। এটা ভাই কি হলো আমার সাথে? এই শোন আমার কথা, তুই বলিস না বাড়িতে। তুই প্র্যাঙ্ক করতে গিয়ে তুই মুরগি হবি, আর তোর কথা মামনি এক ফোঁটাও বিশ্বাস করে না। আমি যা বলবো মামনি তাই বুঝবে, আর তুই বাড়ি গিয়ে ঝাঁটার বাড়ি খাবি আজকে, যা। আমি বাড়ি চলে যাবো, টাটা। বাড়ি চ আমি বাড়ি নামাবো চ, টাটা। বাড়ি যাবো বলছি আমি, আমি যাবো না, বাড়ি চ। আমি যাবো না। আমার রাগ উঠেছে, চল। আমি যাবো আমার না। মুরগি আমি জীবনে হইনি এরকম, চল। তোর কিন্তু হাসি সহ্য হচ্ছে না আমার, তুমি আমাকে মুরগি বানাবো। বাড়ি চল তো। আমি যাবো না। তুমি কিন্তু বাড়িতে জানিও না, তুমি কিন্তু কেস খাতে পারো না এভাবে বলে দিচ্ছি। চলে যাবো আমি, ফোন করো না প্লিজ। আরে গুড, কি বে মুশকিলে পড়লাম ভাই, প্র্যাঙ্ক আমারও ভারী পড়ে গেল তো বন্ধুরা। ছি, 10 মিনিটের মজা নিতে গিয়ে ভাই সারা লাইফই হেল হয়ে গেল। এখন যদি বাড়িতে বলে আমাকে ভাই কাটবে এইভাবে যদি বলে, আমি বাড়ি গিয়ে যে কি করে, আমি তাই এখন প্ল্যান বানাচ্ছি যে আমি জামাটা কিভাবে ছাড়বো, কি ব্যাঙের মাথা করে কি করে যে আমি লুকাবো। ভাই জীবনে জামা কাপড় আজ অব্দি কাচিনি, আমার মনে হচ্ছে এই প্রথমবার আমার আজকে বউনি হবে জামা কাপড় কাচায়। আরে কে জানতো এমন হবে, থরি না আমি মার লিপস্টিক নষ্ট করতাম। তো ফির একটুখানি রিয়াকশন দেখার জন্য কি হয়ে গেল বন্ধুরা। ভাই আমার বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আমার মানে কথা বেরোচ্ছে না, আমি বিশাল টেনশনে। তো দেখি বাড়ি গিয়ে কী হয়, আমি পরের ভিডিওতে তোমাদের জানাচ্ছি।